আগে থেকেই রান্না করা মাংস দিয়ে খুবই মজাদার ঝাল বিরিয়ানি আজকে আপনাদের তৈরি করে দেখাবো। আমি বাসায় প্রায় এই রান্নাটা করে থাকি, আর বাসার সবাইও খেতে ভীষণ পছন্দ করে। হুটহাট যদি বিরিয়ানি খেতে ইচ্ছে করে আর ঘরে যদি আগে থেকেই রান্না করা মাংস থাকে, তাহলে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় ঝাল বিরিয়ানি। আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও শুরুর আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিচে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি অন করে রাখবেন। আর ভিডিও ডিসক্রিপশনে থাকা ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আমি সবসময় অ্যাক্টিভ থাকি, চাইলে ভিডিও সম্পর্কে আপনার মতামত আমার সাথে শেয়ার করতে পারেন। প্রথমে এখানে বড় সাইজের 3টা আলু খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি, আর 2 কাপের মতো পানি দিয়ে হাফ বয়েল করে নিব। সাথে একটু ফুড কালার দিয়েছি আলুটা একটু কালারফুল হওয়ার জন্য, তবে এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। আলুটা হাফ সিদ্ধ হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে একটা স্ট্যানারে ঢেলে পানি ঝরিয়ে নিব। আজকের রান্নাটা আমি 3 কাপ চাল দিয়ে করছি। এখানে আমি চিনি গুঁড়া সুগন্ধি চাল ব্যবহার করছি, আর চালটা পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছি কিছু সময়। চালটা যখন ভিজে গেছে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আগে থেকে রান্না করা গরুর মাংসটা একটু গরম করে নিচ্ছি, আর এই মাংসটা দিয়েই আমি আজকের বিরিয়ানি রান্না করব। আপনারা যে কোনো রান্না করা মাংস দিয়ে এই ঝাল বিরিয়ানিটা রান্না করে নিতে পারবেন। এই গরুর মাংস রেসিপি আমার চ্যানেলে রিসেন্টলি আমি আপলোড করেছি, চাইলে দেখে নিতে পারেন। মাংসতে যথেষ্ট পরিমাণের ঝোল আছে, তাই কিছু সময় গরম করে এক সাইডে রেখে দিব। তারপর চুলা একটা পাতিল বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলের উপরে দিয়ে দিব আগে থেকে যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা। এখন আলুটাকে একটু বাদামি রং করে ভেজে নিব, এতে আলুটা খেতে যেমন ভালো লাগবে, দেখতেও অনেক সুন্দর লাগবে। আলুটা ভাজা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিব। তারপর এই ভাজা তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 1.5 কাপের মতো পেঁয়াজ আছে, আর পেঁয়াজটাকে একটু বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন এখান থেকে কিছুটা ভাজা পেঁয়াজ তুলে রাখবো। এটা পরে বেরেস্তা হিসাবে বিরিয়ানির উপর ব্যবহার করা যাবে। ভাজা পেঁয়াজের উপর কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। মাংসর মাঝে অলরেডি অনেক মশলা দেওয়া আছে, তাই এখানে খুব বেশি একটা মশলা ব্যবহার করব না। সবকিছু খুব ভালো করে ভেজে নিব, যাতে করে মশলার ফ্লেভারটা বের হয়ে আসে। মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন এর উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে পানি ঝরিয়ে যে চালগুলি রেখেছিলাম সে চালগুলি। চালটা দেওয়ার পর একটু ভালো করে ভেজে নিতে হবে, তাহলে রাইসটা অনেক ঝরঝরে থাকবে। আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 4 কাপ ফুটানো গরম পানি। পানিটা হচ্ছে নতুন চাল আর পুরান চাল অনুযায়ী অ্যাডজাস্ট করে দিতে হবে। যারা সব সময় রান্না করেন তারা তো নিশ্চয়ই জানেন, আর নতুন যারা আছেন একসাথে বেশি পানি না দিয়ে কিছুটা পানি পরবর্তীতে অ্যাড করে দমের উপরে দিয়ে চালটা ফুটিয়ে নিতে পারেন। চালটাকে খুব ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর যখন এরকম ফুটতে শুরু করেছে, এ পর্যায়ে হচ্ছে 9-10টা কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে চুলাটাকে বন্ধ করে 1 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। চুলাটা কিছুক্ষণ বন্ধ রাখার কারণে চালটা পানিটাকে পুরোপুরি টেনে নিয়েছে, আর চালটাও 70% রান্না হয়ে গেছে। এবার খুব ভালো করে নেড়েচেড়ে এখানে বিরিয়ানির মাংসটা দিয়ে দিব। এখানে প্রায় 1 কেজির মতো মাংস আছে, আর আমি চালও দিয়েছি 3 পাওয়া। তো মাংস আর চাল কিন্তু পরিমাণ ঠিক আছে। এখন সবকিছু একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার 3 টেবিল চামচের মতো বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা যেমন ভালো আসবে আর বিরিয়ানির টেস্টটাও কিন্তু অনেক বেড়ে যাবে।
মসলাটা বিরিয়ানির সাথে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সে আলুগুলি। আসলে আপনি চাইলে আলুটা না ভেজেও দিতে পারেন, তবে ভেজে দিলে একটু ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি ৮-৯টা আলু বখরা। সেই সাথে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ গোলাপ জল। গোলাপ জলের যদি ফ্লেভারটা স্ট্রং হয়ে থাকে সেক্ষেত্রে ১/২ টেবিল চামচ ব্যবহার করবেন। এইবার ঢাকনা দিয়ে ঢেকে একটা তাওয়ার উপরে বসিয়ে দমের উপরে ৫ মিনিট সময় নিয়ে রান্না করে নেব। ৫ মিনিট পর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। অনেকেই আছেন আলু বখরা রান্নার শুরুতেই দিয়ে দেন। আলু বখরা কখনোই রান্নার শুরুতে দিবেন না, তাহলে এটা খুঁজে আর পাওয়া যায় না। এটা একেবারে নরম টাইপের একটা ফল, তাই রান্নার শেষ পর্যায়ে দেওয়ার চেষ্টা করবেন। তারপর ভেজে রাখা পেঁয়াজ কুচি বিরিয়ানির উপরে দিয়ে ১ মিনিট দমের উপরে রাখলেই আমাদের বিরিয়ানি রান্না করা শেষ। এখন শুধু গরম গরম পরিবেশন করার পালা। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সে অবধি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।